হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজই বড়সড় রাতে এই গানটা এখন আমি সং রিয়াকশন অর রিভিউ দেবো, যাই আপনারা বলুন না কেন। অনেকদিন পর আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে এসেছি। পার্সোনাল কিছু রিজনের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, আজই বড়সড় রাতে গানটা কেমন হলো। তো এই গানটা আপনারা সবাই জানেন, লিরিক্স অ্যান্ড কম্পোজিশন, অ্যাকচুয়াল লিরিক্স অ্যান্ড কম্পোজিশন করেছে আমাদের সবার প্রিয় আহ, স মানে একদম প্রণাম জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রণাম জানাচ্ছি যে তিনি এই গানটা লিরিক্স এবং কম্পোজিশন করেছেন। কিন্তু তার সাথে প্রথম যে এই পোর্শনটা সেটা তো তিনি রচনা করেই গেছেন, কিন্তু তারপরে এর মধ্যে অরিজিনাল যে লিরিক্সটা সেটা কিন্তু দিয়েছে কিন্তু রামকমল মুখার্জি। এবং এই গানটা মিউজিক করেছে হলো সৌরেন্দ্র সৌম্যজিৎ, এবং গানটা গেয়েছে হলো সৌম্যজিৎ দাস এবং অন্বেষা দত্তগুপ্ত। যথেষ্ট ভালো তারা গানটা গেয়েছে। গানটার ডিউরেশনের কথা যদি আমি বলি, 3 মিনিট 42 সেকেন্ড গানটার ডিউরেশন। এবং গানটার সিনেমাটোগ্রাফি এত এত সুন্দর, পিকচারাইজেশন এত ভালো, এত ভালো কালার প্যালেট, এত ভালো প্রপস এখানে ইউজ করা হয়েছে। এবং সত্যি কথা বলতে, যে বিনোদিনী মুভিতে এই যে রুক্মিণীকে আমরা কিন্তু অন্যভাবে পেতে চলেছি। দুর্দান্ত রকম লাগছে তাকে। তাকে দেখতে সত্যি নটি বিনোদিনী, মানে একটা নটি বিনোদিনী ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ভাস্ট একটা ক্যারেক্টার ছিল। সেই সময়কার একটা দাপুটে একটা ক্যারেক্টার কিন্তু ছিল নটি বিনোদিনীতে। যখন আমরা মুভিটা দেখবো থিয়েটারে, নিশ্চয়ই রুক্মিণীর প্রশংসা তো করবই, কিন্তু তার আগে প্রশংসা করতে হবে এই গানটা। যে গানটা যে তারা এত সুন্দরভাবে গেয়েছে, সৌম্যজিৎ এবং অন্বেষা, তাদের দুজনের গলার ভয়েস এত ভালো। এবং শুধু তাই নয়, এখানে যারা ভায়োলিন বাজিয়েছে, যারা সরোদ বাজিয়েছে, যারা মানে মিউজিক, যারা অ্যাকচুয়াল মিউজিকের সাথে যারা ছিলেন, তারা কিন্তু অত্যন্ত সুন্দর মিউজিকটা কিন্তু বাজিয়েছেন। আমি মিউজিকের কিছুই বুঝি না, কিন্তু অ্যাটলিস্ট আমার গানটা দেখতে যেরকম ভালো লেগেছে, গানটা শুনতে ভালো লেগেছে। গানটার যে পিকচারাইজেশন অসম্ভব রকমের ভালো, এবং গানটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা ভালো। গানটা যার জন্য দেখতে ভালো হয়েছে। গানটার প্রথম যে পোর্শনটা সেটা তো একদম রবি ঠাকুরের থেকে যে নেওয়া, সেটা তো এখানে বলাই বাহুল্য। এবং সেটা অলমোস্ট সবাই জানে। যদি কেউ না জেনে থাকেন তাহলে সেটা মানে সবাইকে যে জানতেই হবে সেরকম ব্যাপার নয়। কিন্তু এটা যে রবীন্দ্রসঙ্গীত এবং বর্ষার উপলক্ষে যে এই গানটাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে মানে গানটাকে যে লিরিক্স এবং কম্পোজিশন করেছিলেন, সেটা কিন্তু অলমোস্ট আমরা সবাই জানি, বা যারা জানেন না, যাই হোক, তারা জানার চেষ্টা করুন। তো আবারও বলছি, আজই বড়সড় রাতে এই গানটা কিন্তু অসম্ভব অসম্ভব ভালো। আমার কিন্তু গানটা কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। এবং গানটাকে রুক্মিণীকে বেশ ভালো লেগেছে, এবং যে নায়কটার নাম আমি ভুলে যাচ্ছি, তাকেও যথেষ্ট ভালো দেখিয়েছে। এবং তাদের যে ইন্টিমেট যে সিনসগুলো রয়েছে সেটাও বেশ ভালো, এবং তাদের কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছে। তারা এত সুন্দর তাদের ড্রেস ডিজাইন ছিল, বিশেষ করে রুক্মিণীর যে ড্রেস ডিজাইন সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। একটা হাড় পড়ায় যে সিনটার কথা আমি বলবো, সেই সিনটা কিন্তু দুর্দান্ত। এবং সব মিলে কিন্তু অন্যরকম একটা টাচ কিন্তু গানটার মধ্যে আমরা পেয়েছি। এবং সত্যি কথা বলতে মন কিন্তু রীতিমতো ছুঁয়ে গেছে। আমরা অবশ্যই রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, আমরা সবাই রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি। আমরা আপামর বাঙালি কেন, অবাঙালি থেকে শুরু করে বিশ্ববাসী কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে মানে রেসপেক্ট করে। সেদিক থেকে দেখতে গেলেও কিন্তু গানটা একটা অন্য একটা লেভেল পেয়েছে। এবং আশা করব বিনোদিনীর যে কটা গান আমরা এখন অবধি পেয়েছি, এটা আমাদের মোস্ট প্রবলি সেকেন্ড সং। ফার্স্ট সংটা আমি রিয়াকশন দেওয়া হয়নি আমার টাইমের অভাবের জন্য। তা বিনোদিনীর যে গানগুলো, মুভির গানগুলো খুব ভালো। এবং রামকুমার মুখার্জি আপনারা জানেন যে এই ফার্স্ট টাইম তিনি কিন্তু বাংলা মুভি তিনি ডিরেক্ট করছেন, এবং যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর। কাজে সব মিলিয়ে কিন্তু গানটা রীতিমতো জমে গেছে। আবারও বলছি, গানটা দেখতে আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে, এবং তার সাথে গানটা শুনতে বেশ ভালো লেগেছে। এবং গানটা সত্যিকার অর্থে একটা একটা টাচি একটা গান। এবং এটা যদি বর্ষার সময় যদি আমরা গানটা শুনি, তাহলে যেন একটা অন্যরকম একটা ভাইব পাবো। যদিও এই শীতকালে এখন তো আর বৃষ্টি হয় না, তা যদি এই সময় যদি একটু বৃষ্টি হতো, এবং বৃষ্টির মধ্যে যদি আমরা কোথাও গিয়ে গানটা আস্তে করে চালিয়ে দিতাম, চোখ বন্ধ করে যদি আমরা গানটা শুনতাম, তাহলে যেন মনে হচ্ছে একটা অন্যরকম একটা ফিলিং তৈরি হতো। এবং এই গানটা অবশ্যই আপনি আপনার সঙ্গিনী বা আপনার আপনার গার্লফ্রেন্ডকে নিয়েও যদি শোনেন, এবং মানে অন্যরকম একটা ফিলিং কিন্তু আপনাদের মধ্যে অনুভূত হবে। এবং গানের লিরিক্স এত সুন্দর, এত সুন্দরভাবে গানটাকে লেখা হয়েছে, এত সুন্দর গানের কম্পোজিশন, এত সুন্দরভাবে গানটাকে গাওয়া হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত সুন্দর, গানটা দেখতে এত ভালো, চমৎকার কিন্তু গানের
মানে আবহাওয়াকে অন্য একটা লেভেলে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে, এবং বিনোদিনীর যে প্রমোশনও কিন্তু রুক্মিণী খুব ভালো মতন করেছেন। সব মিলে কিন্তু গানটা একটা অন্য একটা মাত্রা পেয়েছে। আজই বড়সড় রাতে এটাই ছিল আমার গানের সং রিভিউ বলবো, রিয়াকশন বলবো না, কারণ রিয়াকশন দিলে পরে তো গানটার ভিডিওটা সাথে সাথে চলবে, সাথে সাথে আমি বলবো সেটা রিয়াকশন হয়ে যাচ্ছে। এটাকে আমি রিভিউ বলবো। রাতে আজই বড়সড় রাতে এটাই ছিল আমার গানের সং রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। তা মোটামুটি আবারও মোটামুটি অ্যাভেলেবেল থাকবো আশা করছি, চেষ্টা করছি আবারও। চ্যানেলের তো হাল তো খুবই খারাপ, তাও মোটামুটি চেষ্টা করছি যে মোটামুটি বাঁচিয়ে রাখার। মাঝে মাঝে কিছু ভিউজ আসে, যার জন্য মানে একটু মাঝে মাঝে ইন্সপিরেশন পাই। লাস্ট একটা আমার একটা শর্টসে মোটামুটি ভিউজ এসেছিলো, সেখান থেকে একটু ইন্সপায়ার্ড হলাম। তো যাই হোক, তা যদি ভিডিওগুলোতে যদি কিছু ভিউজ আসে, আশা করি বেশ উৎসাহ নিয়ে আবার কাজ করতে পারবো। কিন্তু চ্যানেল কবে মনিটাইজেশন হবে সেটা জানি না। তো যাই হোক, মোটামুটি মুভি দেখতে ভালো লাগে বা ওয়েব সিরিজ দেখতে ভালো লাগে। পাতাল লোকের ওয়েব সিরিজের রিভিউ খুব সম্ভবত কালকে আসবে, আজকে আর আসবে না, অনেক রাত হয়ে গেছে। এখনও বেশ কিছু দেখা এখনও পাতাল লোক বাকি। বা পাতাল লোক ওয়েব সিরিজের রিভিউটা কালকেই আসবে আমার চ্যানেলে। তো ততক্ষণ অবধি স্টে টিউন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন স্টে টিউন এবং গুড নাইট, টাটা।